যে সরকারের সামনে যে দুইটা প্রেশার আছে, একটা হলো একটা হলো যে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি, এবং অপর দিকে হলো ক্রমবর্ধমান আপনার ভর্তুকির চাহিদা। এই দুটোকে ওনারা কিভাবে মিলিয়ে আগামী দিনে ওনারা আগাবেন। তো সাহলে তো আমাদের একটাই খুব সহজ আছে, যে এই বড় কাজটা আসলে বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে কম রেখেই ওনাদের করতে হবে। কারণ রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে যে তিনটি বড় বড় খাত আছে, একটি হলো ভাতা এবং বেতন, আরেকটি হলো সুদ পরিশোধ দেশি এবং বিদেশি, এবং তৃতীয়ত হলো ভর্তুকি বিভিন্ন ধরনের এটার ভিতরে আছে। এই তিনটি জায়গায় ওনারা কোনো খুব বেশি কিছু করতে পারবেন না। ওনাদের শেষ বিচারে যে ওনাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেই কাটছাট করতে হবে, এবং বাস্তবায়ন করার জন্য টাকা না দিতে পারলে তো এটা এমনিই হবে না, সে তো অর্থায়নের ক্ষেত্রে হবে। এখন যে বিষয়টি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, এইটা যদি আর্থিক ব্যবস্থাপনার পরিস্থিতি হয় যে আমি 1.5 লক্ষ কোটি টাকা পাবো না, এবং একই সাথে আমার দুটি বড় বড় চাপ রয়েছে, এবং অর্থনীতির যদি সাশ্রয়ের জায়গাটা মাত্র 40,000 কোটি টাকা, তাহলে আমি আগামী 6 মাস 8 মাসে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছি সেটাকে আমি কি দৃষ্টিতে দেখব? আমরা ইংরেজিতে বলি রিং ফেন্সিং। রিং ফেন্সিং হলো যে আপনি বেড়া দিবেন, বেড়া দিয়ে ওখানে কাউকে ঢুকতে দিবেন না, অর্থাৎ সুরক্ষা দিতে হবে, সুরক্ষা বলয় সৃষ্টি করতে হবে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার জন্য। এই জায়গাগুলোতেই আমরা দেখেছি ইতিহাসে যে সবচেয়ে বেশি আপনার কাটছাট করা হয়। এই কাটছাট আটকাতে হলে এই টাকার অভাবের এই সংসারে, যেখানে আপনার মানে ভর্তুকি এবং বিদেশি দাতাদের টাকা শোধ করার কথাও এখানে আনলাম না, কারণ ডেটও বাড়ছে, দেখেছেন কিভাবে ওই ঋণ পরিশোধের ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে আপনি কোথায় সুরক্ষা দিবেন? আমাদের সবচেয়ে বড় একটা অন্যতম প্রস্তাব হলো শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা খাতকে আপনি সুরক্ষা বলয়ের মধ্যে নেন। এগুলো যেন কোনো অবস্থাতেই এই ধরনের আর্থিক নৈরাজ্যের ভিতরে শিকার না হয়ে যায়।